নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার সোমবার, আর আমরা চলে এসেছি আমরা কজনে যেখানে আড্ডা দিই একটা নতুন ঠিকানায়। আমাদের যে জায়গাটায় আগে আমরা বসে আড্ডা দিতাম, কারণবশত সেই জায়গাটায় এখন আমরা বসতে পারবো না, কিন্তু আমাদের একটা নতুন ঠিকানার সন্ধান পেয়ে গেছি, সেটাও কিন্তু লংসাইটি। তা এই ঘরটাও কিন্তু খুবই সুন্দর। তা আগে থেকে আমরা সবাই গ্রুপে ঠিক করে নিয়েছিলাম আজকে আমরা পালন করব হচ্ছে তোমার ফাগুনের উৎসব। হ্যাঁ জানি ফাগুন মাস আসতে এখন অনেকটাই দেরি, কিন্তু আমরা ঠিক ফাগুন মাস আসার ঠিক আগেই ফাগুনের উৎসবটা করে নিলাম, কারণ এরপরে আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে, ছোট ছোট প্রোগ্রাম করব, এরকম করে আনন্দ করব। সেই জন্য ফাগুনের যে উৎসবটা সেটা নাজমাপা আজকেই ঠিক করেছিল, আর আজকেই সবাই আমরা ডেটটা বলেছিলাম, যেহেতু আজকে আমরা সবাই ফ্রি ছিলাম। তা নাজমাপার কথা মতো আমরা সবাই ইয়েলো বা কমলা রঙের ড্রেস পরে সবাই হাজির হয়ে গেছি। এখানে দেখো পুরো ঘর একদম জমজমাট, সবাই সাজুগুজু করে একদম রেডি হয়ে চলে এসেছি হচ্ছে ফাগুনের উৎসব পালন করতে। বহুত দিন পর আবার আমরা এই একসাথে হলাম, বেশ কয়েকটা আড্ডায় আমরা মিস করে গেছি, করা হয়ে ওঠেনি। যাই হোক, এরকম এসে আজকে কিন্তু মনটা দারুণ ভালো লাগছে। আর এই দেখো তিয়াস ওর মামাই মিমির কাছে বসে আছে, সাথে তো তিয়াস সাথে করে উনো তার সাথে লুডো খেলা নিয়ে এসছে, কারণ মামাই মিমির সাথে নাকি ও এখানে এসেও খেলা করবে। যাই হোক, মামাইকে সে বসিয়ে রেখে দিয়েছে, মামাইয়ের সাথে ও উনো তারপরে লুডো একটু খেলাও করে নিয়েছে হচ্ছে এই গান বাজনার ফাঁকে। আর ওইদিকে দেখো নাজমাপা দাঁড়িয়ে আছে, সঙ্গীত তোমার তবলা রেডি করছে। তারপর আমরা রুমটা থেকে একটু বাইরে বেরিয়ে চলে এলাম, কারণ সবাই সাজুগুজু করে এসছি আর ছবি তুলবো না সেটা তো একদম হতেই পারে না। তাই এরকম এই সিঁড়ির জায়গাটাকেই আমরা বেছে নিলাম, এই জায়গাটাতে বসেই আমরা এখন ছবি তুলবো। আর এই দেখো তিয়াস তো মামাই মিমিকে পেলে মা বাবাকে তো একদমই চায় না, সব সময় মামাই মিমির কাছেই থাকে। তা মামাই মিমির কাছেই ও দাঁড়িয়ে ছবি তুলবে, মায়ের কাছে তো আসবেই না। আর জানো দেবী আবার আজকে খুব সুন্দর নাচও করবে, কিন্তু নাচটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু গান চালিয়ে নাচ করবে একটা তো দিয়ে দেবে আমাকে বড় সড়ো কেস, সেই জন্য আমি নাচটা এই ভিডিওতে শেয়ার করতে পারছি না। তাই এই যে আমরা সবাই খুব সুন্দর সুন্দর এই যে প্রিন্টের বসন্ত উৎসবের প্রিন্টগুলো সেগুলো নাজমা আপা বানিয়ে এনেছে, সেগুলোই হাতে ধরে নিয়ে আমরা ছবি তুলতে ব্যস্ত। আর আমাদের যে মেন ছবি তুলে দেবে এই যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে আপান, নাজমা আপার ছেলে। আমাদের যে এত সুন্দর সুন্দর ছবি ফটো তুলে দেয় সমস্ত সময় সমস্ত প্রোগ্রামে হচ্ছে আবান। আবান কিন্তু নিজে ক্যামেরার সামনে কমই আসে, কারণ ক্যামেরার পিছনে পুরো দায়িত্বটা ওই নিয়ে নেয়। এই যে সবাই মিলে সিঁড়িতে দাঁড়িয়েও গেছি আমরা, ছবি তোলা আর শেষ হচ্ছে না, একের পর এক ছবি তুলেই যাচ্ছি। আর এই ভিডিওগুলো বানিয়ে গেছে হচ্ছে তোমার সঙ্গীত। তারপরে এখানে সন্ধেবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, সবার বাড়ি থেকে এক একটা আইটেম নাজমা আপা ঠিক করে দিয়েছিল, আমরা বানিয়ে এনেছিলাম। এখানে আছে খিচুড়ি, বেগুন ভাজা, তারপর হচ্ছে ল্যাম্বের কারি, ডিমের অমলেট, তার সাথে ছিল হচ্ছে তোমার পাটিসাপটা ছিল, সুইট ছিল, কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে ছিল চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি। মানে প্রত্যেকটা খাবার দাবারই অসাধারণ রান্না হয়েছিল, মানে জমিয়ে আমরা ডিনার করেছি। ডিনার করে তারপরে আমরা গান বাজনা শুরু করেছিলাম। ডিনার করে এখন একটু বসে গেছি, আর বসে বসে আবার একটু ছবি ভিডিও বানিয়ে নিচ্ছি। তারপরে আমরা শুরু করেছিলাম হচ্ছে গান বাজনা। তা সেই গান বাজনার অংশ চলো তোমাদের সাথে একটু করে শেয়ার করব। আর তিয়াসকে দেখতেই পাচ্ছ ওই যে মামাইকে নিয়ে ওইদিকে লুডো খেলায় ব্যস্ত হয়ে গেছে। চলো আমরা কজনে আড্ডা দেবার গান বাজনা করবো না সেটা তো হতেই পারবে না, একটু গান বাজনার পার্ট তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে বললাম দেবী খুব সুন্দর নাচও করেছিল, কিন্তু নাচে ওই যে কপিরাইট চলে আসবে বলে সরি দুঃখিত, আমি নাচটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে গান সমেত, কিন্তু নাচের ছোট অংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো আমাদের গান বাজনার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি।
তা আজকে এই গান বাজনা দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ফাগুনের উৎসব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে মাইকেল খুব সুন্দরভাবে বাঁশিও বাজালো। মাইকেল এই দেশের মানুষ হয়ে এত সুন্দর বাঁশি বাজালো, আর তাও আবার বাংলাদেশের খুব সুন্দর একটা বাঙালি গানের ওপর বাঁশিটা বাজালো। সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটু পেজটাকে ফলো এবং লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।